ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: أربع إذا كانت فيك ما ضرك ما فاتك من الدنيا: صدق حديث، وحسن خليقة، وعفة في طعمة، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. محترم সভাপতি সাহেব, সম্মানিত উপস্থিতি, আমার বুজুর্গ হল, ভাই হল, আর দুস্থ হল, বাড়িঘরে মা ও বোনেরা, আমরা বড় পরিচয়, আমরা মুমিন, আমরা মুসলমান। মুমিন এবং মুসলমান দুইটার এক্স্যাক্টলি এক অর্থ না, সামান্য বেশম আছে। এই সম্বন্ধে মুহাদ্দিসিনে কেরামে বিভিন্ন মন্তব্য করছেন। সামগ্রিকভাবে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মুমিন কামিল হইতে পারত না মুসলমান ওয়া ছাড়া, আর মুসলমান ও মকবুল হইত না মুমিন ওয়া ছাড়া। তবে ইমানের সম্পর্ক বিশ্বাস আর আকিদার সাথে, এক কথায় কলবর দিলর সাথে। আর ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলগুলোর সাথে। এই সম্বন্ধে এই শতাব্দীর প্রখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত আলিম এবং ফকিহ আর মুহাদ্দিস ইবনে হজরে সানি হয় আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সরা ফয়জুল বারি কিতাবুল ইমানের মধ্যে নিয়ে লেখরা যে ইমান আরম্ভ কলবত থাকি, অর্থাৎ মানুষের দিলের আর হৃদয়ের বিশ্বাস থাকি আরম্ভ হয় ইমান, আর কমপ্লিট হয়ে গিয়া ইসলামের মাধ্যমে, অর্থাৎ আমালের মাধ্যমে। মানুষের দিল দিয়া বিশ্বাস করে আল্লাহরে, আর আমল করিয়া ওটারে প্রতিফলিত করে। সুতরাং বিশ্বাস, ইমান আর লগে আমল হওয়ার বাদে ও মানুষ কামিয়াব হয়। আর অন্যদিকে ইসলামের শুরুয়াত হয় আমল দিয়া। বাহ্যিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে আমল আছে, নামাজ, রোজা, বদন দিয়ে আমরা করি আদায়, হজ, জাকাত, এই আমলগুলা দিয়ে শুরু হইল ইসলাম। আর এটা কমপ্লিট বা মকবুল হয় কলবর দ্বারা, অর্থাৎ কলব যদি একইন থাকে, তখন বিশ্বাস থাকে না, তো নমাজ দিয়ে কোনো কাম হইতো নাই। এর লাগে বুখারী শরীফ হদিস আর লাইলাতুল কদরের ফজিলত বাতাইতে গিয়ে আল্লাহ নবী আলাইহিস সালাতু সালামে ফরমাইতরা, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান উফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে মানুষে লাইলাতুল কদর, ঠিক এই হদিস আইছে, যে মানুষে রমজান মুবারক রাত্রিবেলা নামাজ পড়িব,
ইমানাং ওয়াহতেসাবান, ইমানের সাথে আর সোয়াব মনে করিয়া, তখন তার অতীত জিন্দগির যাবতীয় গুনাহ আল্লাহ মোচন করিয়া মাফ করিয়া দিলাইবা। একবারে সহি হাদিস। তো বোঝা গেল এই আমল দ্বারা বন্দা উপকৃত হইতে হইলে শর্ত হইল ইমান। ইমানাং ওয়াহতেসাব, ইমান আর লগে দরকার সোয়াব ভাবা। এর লাগি সোয়াব মনে করি বন্দা এবাদত, যে এবাদত করে হে বুঝতো আমি সোয়াব পাইম। মানুষে দেখবা আমারে আমিল হওয়া হইব, ওলা আমার বাহবা মানুষে দিবা, এই জাতীয় কোনো উদ্দেশ্য হইয়া ঢুকি যায় যদি, তে ইমানোর সাথে আমল করলেও এই আমল দিয়ে ফায়দা হইতো না, আমল করলেও আমলে ফায়দা দিত না। লগে এহতেসাব অর্থাৎ এখলাসের সাথে আল্লাহ সোয়াব দিবা এই মনোভাব, আর লগে আবার বিশ্বাস। মনে করেন আমল ঘরের যারা মুনাফিক হলে আমল করতা, তারা মুসলমানের লগে করি নামাজ পড়িতা, কিন্তু তারা কোনো সোয়াব দেওয়া হইতো না, কেন ইমান ছিল না তাদের, তারা বিশ্বাস আসলো না। তো এরপরে হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখরা যে প্রথমটা খলল যার থাকবো, ত্রুটি থাকবো, এ হইব ফাসিক, আর দ্বিতীয়টা ত্রুটি হইলে হইব মুনাফিক। অর্থাৎ ইমানের সাথে যদি আমল থাকে না, ও যে ইমান আরম্ভ হয় কলবত থাকি আর আমল দ্বারা কমপ্লিট হয়, ইমান যদি থাকে ঠিক আর আমল থাকে না, তে ফাসিক হইব। অর্থাৎ যে মুসলমানে আল্লাহ নবী আখেরাত খবর আসর সব মানুষ, কিন্তু আমল করেন না, নমাজ ছাড়ি দেন, হারাম হালাল তমিজ করেন না, ফাসিক হইবা। এই ফিসকি লুকাইয়া করেন যদি, তে লুকাইল ফাসিক, আর প্রকাশ্যে করলে ফাসিকে মলেন, প্রকাশ্য ফাসিক হইবা। তখন এরে আর ফাসিক কইতে কোনো গুণ হইতো না, কারণ এই প্রকাশ্যে গুণা করলাম। আর দ্বিতীয় সুরত মুসলমানের ক্ষেত্রে যদি দেখা যায়, ইসলামও যে কইছেন আমল দি শুরু হয় আর কলব আইয়া ওটা ভেরিফাই হয়, যদি দেখা যায় দ্বিতীয়টা থাকে না, অর্থাৎ আমল আছে বিশ্বাস থাকে না, তের না মুনাফিক। যেমন মদিনার কিছু মুনাফিক আসলা, যারা লিডার আসলা, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এ নমাজ রোজা নবীজির লগ ইয়া আদায় করতো, মাঝে মধ্যে জেহাদও যাইতো, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস আসতো না। এর লাগি তারে কোয়া হয়েছে মুনাফিক, অর্থাৎ তার আর কোনো আমল কবুল হইছে না। শুধু হইছে না এমন না, আল্লাহ ফরমাইতা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা শুধু নরমাল দুজখও যাইব না, ইলা নাই, সবচেয়ে ভয়ঙ্কর যে দুজখ, সবচেয়ে গভীরে যে দুজখ, দুজখের সর্বনিম্ন স্তর। আমরা জানি আগুনের সবচেয়ে নিচে থাকে গরম বেশি, চুলা যদি প্রজ্বলিত করা হয়, যত গভীরে যাইব তত গরম বেশ থাকবো। ঠিক নি ভাই কথা? ঠিক নি ভাই কথা? ঠিক নি ভাই কথা? উত্তর দেব, বুঝলানি মাতিক নাই তো ঠিক তদ্রুপ দুজখর সব যত গভীর হইব তত গরম বেশ হইব। তো মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ ফরমাইতরা এরা ঠিকানা দুজখের সবচেয়ে অতল গব্বরে হইব, সবচেয়ে নিম্ন স্তরের সর্বগভীর দেখানো হয়। তে দুইটাও মন্দ, কিন্তু এর মধ্যে বেশ মন্দ হইল ইমান না থাকা, আর এটাও মন্দ ইমানের সাথে আমল না থাকা। মাতিকান আপনারা বুঝছেন? এলে আমরা যেগুলো দাবি করি আমরা মুমিন, আর আমলও ত্রুটি, আমরা গুণাগার হইমু, হইতে হইতে ফাঁসি কইমু, কেউ প্রকাশ্য ফাঁসি, কেউ গোপন ফাঁসি, কিন্তু ফাঁসিক আর ফাঁসিকর কথা হদিস আইছে, এরা দীর্ঘদিন জাহান্নামও জ্বলিব। এর লাগি আল্লাহ কোরআনে করিম ফরমাইছেন, যারা ইমান আনছে না তারার লাগি প্রস্তুত যে দুজখ, এই দুজখও তোমরা যাইও না ও মুসলমান হল। ফাত্তাকুন নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, যারা আল্লাহরে অস্বীকার করে তাদের জন্য প্রস্তুত করা দুজখরে তোমরা ভয় করো। তোমরা মুমিনদের দুজখ দিবার লাগি আমি তৈরি করছি না, দুজখ বানাইছি না, কিন্তু তুমি যদি খাস করো গায়ের মুমিনের খাম, নাফরমানির খাম, জুলুম সিতমর খাম, অন্যায় অত্যাচারর বিড়ম্বনার ফসাদর খাম, তে দুজখ যাইবাই। তো ভাই হল আর বুজুর্গ হল, মুনাফিক এটা সবচেয়ে ভয়ঙ্কর। এর লাগি আরও কিছু হদিস, কিছু স্পেসিফিক আমল হওয়া হয়েছে, এগুলা মুনাফিকর খাম। যেমন নবীজি ফরমাইতে আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। কোনটাই কয়টা কইলাম? তিনটা। ইজা হাদ্দাসা কাজাবা, যখন কথা কয় খালি মিছা মাতে, কথা কয় বলা কিতা করে? মিছা মাতা। মিছা মাতা হইল মুনাফিকের আলামত। তবে আচ্ছা, তিনোটা মাতিলাই। 2 নম্বর, মিছা মাতা হইল বড় ভয়ানক খাম, মুনাফিকর খাম, খাসটা মুনাফিকি। এখন মুনাফিকি খাম করলেও এক মানুষ খালিস মুনাফিক ওই যাইব, এটা আবার আপনার কইতে পারত নাই। এই কারণে মুহাদ্দিসিনে কেরামে ফরমাইছিল, এটা নবীজির জমানার স্পেশাল এক পজিশন ছিল। এরা নবীর সাথে 2 নম্বরে করা, এরা মুনাফিক বনছে।
আজকে মুনাফিক আছে কিনা এটা জমহুর অর্থাৎ বড় অংশের উলামার মত হইল সেই মুনাফিকরা আজকে আর পৃথিবীতে নাই। তবে তাদের কিছু অভ্যাস, তাদের কিছু বৈশিষ্ট্য, কিছু আমল রয়ে গেছে। এর মাঝে একটা হইল মাতর লগে মিথ্যা কথা খোয়া, মাতর লগে মিছা মাত। আজ মিছা মাতে বাজার গরম হয়ে গেছে, একটা স্টাইল হয়ে গেছে মিছা মাতা, ফ্যাশন হয়ে গেছে। দুকা আর মিছা খাঁচাখাঁচি বস্তু নানি, দুকা আর মিছা খাঁচাখাঁচি নানি। এর লাগে আমি এই মর্মে আপনারা খেদমতে হদিসও পড়িছিলাম, ও প্রসঙ্গে হদিসটার অনুবাদ করিলাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আরবাউন নিজা কানাত ফি কামা যররা কামা ফাতাকা মিনাদ দুনিয়া সিদকু হাদিসিন ওয়া হিফযু আমানাতিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া ইফফাতুন ফি তুমাতিন। চারটা খাসলত যদি তোমার মধ্যে হয়ে যায়, তাহলে দুনিয়ার যাবতীয় বস্তু হারাইয়া গেলেও তোমার কোনো ক্ষতি যেন হইল না। মা যররাকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যো কুছ তোমার আত্মাকে যাওগি, তোমার কোনো নোকসান হইতো না যদি এই আমল চারটার অধিকারী, এই চারটা খাসলত আর আমলের অধিকারী, গুণের অধিকারী তুমি ওইটাই পারো। নাম্বার 1, সিদকু হাদিসিন, সত্যবাদী যদি তুমি বলে দিতে পারো, তোমার এই জবানও যদি মিথ্যা কথা থাকে না, তাহলে এই বৈশিষ্ট্য এমন যে দুনিয়ার সব আড়াইলেও তুমি সব পাইছো। জোরে হইন আলহামদুলিল্লাহ। এর লাগে সত্য কথার উপরে আমরা জিন্দগি করিয়া তোলা উচিত, মিছা মাত না। আর ভারতবর্ষত আমরা এই মাত পালাহরি বোঝা লাগে। কয়েক বছর আগে শিলচর টাইমস এক পত্রিকাত, আমি আগেও বিভিন্ন বক্তব্য ওয়াজে কইছি, শিলচর টাইমস পত্রিকা এখন আর এটা আছে কিনা জানি না, এক সমীক্ষা দিছে এক রিপোর্টারে কইতরা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেশি মিছা মাত মাতা হয় ভারতবর্ষ, 85% মানুষে মিছা মাতে। আর সেকেন্ড পজিশন লেখছেন আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, নাম ভুল হইতে পারে, অনেক বছর হয়ে গেছে। এরা 83 মিছা মাত মাতে, মানে আমরা দাঁড়াও আর প্রায়। তো মিছা মাথা তো আমরা নোবেল পুরস্কার পাইবার লাভ উনি গেছি, আন্দাজ হইতেন আর কোনটা ফারি না ফারি, বালা কাম করিয়া বিশ্ব পুরস্কার পাই না পাই, মিছা মাতিয়া আগুয়ে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মুসলমানরে তার নবী শিখাইয়া দিতরা, এই চার খাসলত তোমার মধ্যে আনয়ন করিলাও, দুনিয়ার সব না পাইলেও সব পাইয়া থাকবা। 1 নম্বর সিদকু হাদিসে। আর অন্যদিকে হদিস আমি পাঠ করছি, মুনাফিকর 1 নম্বর বৈশিষ্ট্য হইল ইজা হাদদাসা কাযাবা, হে যখনও মাতে খালি মিছা মাতে। বুঝলানি ভাই হল? তো আমরা মিছা মাত জিন্দগি লাগে বাদ দিলাই। মিছা মাতে মানুষের দুকা দেওয়া হয়, দুকা দিতে মানুষের মিছা প্রয়োগ করে। আর আল্লাহ নবী ফরমাইতরা মিথ্যা কথা হইয়া বা যে কোনো মিথ্যা ওয়াদা করিয়া, মিথ্যা চারিতা করিয়া যে সময় কোনো মানুষের কেউ দুকা দেয়, আমার উম্মতর লিস্ট তাকে তার নাম কাটা হয়ে যায়। আল্লাহ নবী ফরমাইন লাইসা মিন্না মান গাসা, কোন হাদিসে ফরমাইন মান গাসা ফালাইসা মিন্না, আমার উম্মত তাকে যে কেউ দুকা দিব, ফ্রড করব, এ আমার উম্মত হইবার লাভ নাই। নবিয়ে না হড্ডাই গো আমার উম্মত নাই। নিজে চিৎকার চেঁচামেচি করিয়া উম্মত কইলে হা মাইবনি ভাই। মুসলমানের দাবি চিৎকার দিয়া করলে বাদে গল্প করবা, ও ভাই আমার ওয়াজ শুনিয়া বাদে গল্প করবা। এখন মাতর হইলে তো ওয়াজ শোনা হইতো নাই, না বাদে মোবাইলে শুনিলেই ভাই, এই তো আর সুযোগ হয়ে গেছে, ওইলে হইতো নাই। মজলিসে যখন বইছেন খেয়াল দেখুন বার আল্লাহ তৌফিক দেও, খইবার তৌফিক দেও, আমিন। নবীজি ফরমাইতে যে কেউ দুকা দেহে আমার উম্মত নাই। মালর দুকা, খতার দুকা, ওয়াদার দুকা, দৌলতর দুকা, প্রেমর দুকা। তো আজকাল বাজারও আবার প্রেমর দুকা আরম্ভ হয়েছে বেশি। প্রেমিক সাজিয়া, বন্ধু সাজিয়া, ক্লোজ রিলেশনশিপ গড়িয়া তুলিয়া আপনার মনের কথা, আপনার পার্সোনাল ডাটা, আপনার পার্সোনাল বিভিন্ন জিনিস কালেকশন করিয়া এরপরে যখন আপনার লগে শত্রুতা লাগে তখন এমন জায়গা সেন্ড করে, এমন জায়গা শেয়ার করে যেটা আপনার ক্ষতি করে। এটা একদিকে হইল গুনাহ কবিরা, 2 নম্বর হইল দুকা, 3 নম্বর হইল মিথ্যাচারিতা। 3 গুনাহ কবিরা এটার মধ্যে সামিল। হুকান আউযু বিল্লাহ কইতা না, তোরা জুড়ে কই না, নাউযু বিল্লাহ মিন যালিক। তো ও জায়গা ফ্রড করা হয়েছে। প্রেমিক সাজিয়া এক বন্ধু যখন মানুষের লগে বন্ধুত্ব হয় তখন মানুষের তার ভিতরের খবর হয়, ভিতর তাকে ফটো কালেকশন, ডাটা কালেকশন, ভয়েস কালেকশন, ভিডিও কালেকশন করিয়া এরপরে যখন মনের অমিল ঘটে, কখনো মতানৈক্য দেখা দেয়, মতবিরোধ হয়, তখন এগুলা আবার এর দুশ্মনটে নিয়ে দেয় বা অথবা এমন জায়গাত নিয়ে পৌঁছাইয়া দেয় যে জায়গাত দিলে ও বেইজ্জত হয়, এর ক্ষতি হয়। তো এটা খাম গুনাহ কবিরা। আর লগে হইল দুকা,
দুকাওয়ায় নবীজির উম্মত তাকি নাম লাখারি হইব, মিছা মাত মাতায় মুনাফিকি হাসলত হইব, আর আরেকজনের ক্ষতি করায় হকুকুল এবাদ অর্থাৎ বন্দার অধিকার সংশ্লিষ্ট গুণায় কবিরা হইব। বন্দার অধিকার সংশ্লিষ্ট গুণায় কবিরা ও মারাত্মক বস্তু, যেটা তৌবা করলে, আরফাত গেলে, উমরা হজ করলে মাফ হয় না। যে বন্দার অধিকার তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হয় যদি সে জীবিত থাকে। মরি যায়তে তার খবরও গিয়া তার লাগে দোয়া করতা। বুখারী শরীফ নবীজে দোয়া শিকাইছেন। ইলা কোনো মানুষ যদি আপনার হয়, যারে আপনি গালি দিছেন, যার ক্ষতি করছেন, যারে দুঃখ দিছেন, তখন এই বস্তু যদি আদায় করবার যোগ্য হয় তাহলে আদায় করতে হইব। যেমন তার হাঁস বলে আইয়া আপনার জমিনে উঠিছিল, ফুস করে নিয়ে আপনি দরিয়ার কদিন করে জবাই করিয়া খাই দিছেন, দিছেন না। এখন খালি তৌবা খড্ডা আর দোয়া খড্ডা খাম হইতো না। যারা আস তারা নিয়ে পয়সা দিতে হইব, মূল্য যদি সম্ভব হয়। যদি হয় না, তার নামে সৎকা করতে হইব। হে জিন্দা থাকলে সৎকা করলে হইতো না, তার আতো দিতে হইব। ওয়ারিস থাকলে ওয়ারিসে দিতে হইব। মালিক ফাইন না, তখন সৎকা করবার সব সে ফাইব। এই নিয়তে গালি দিলে এই নিয়ত আদায় করবার কিছু নাই। নবীজে শিকাইত রাইলা যদিও হয়তো বুখারী শরীফ জিলদে সানিতে বাব আছে, নবীজে দোয়া করডা আইয়ুমা রাজুলিন শাতামতুহু আও সাবাবতুহু আও নাহওয়াহু। আল্লাহ, যদি দুনিয়ার কোনো মানুষের আমি গালি দিয়া থাকি অথবা সমালোচনা করিয়া থাকি, মন্দ কিছু হইয়া থাকি, তে আমার এই হতা হওয়াটার বিনিময়ে তারে মাফ করিয়া দেয়। আমি দোয়া করিয়া দেখলাম আল্লাহর কাছ থেকে এটার বিনিময়ে ফাওয়াইয়া দিয়া নবীদের সাইটরা ছুটতা এই ব্যস্ত যেতে উম্মতরে শিক্ষা দিতরা যে অন্যর অধিকার আল্লাহ মাফ দেন না। হাজে অন্যর অধিকার এটা আদায় যোগ্য নাই, ব্যক্তিও সামনে নাই, মারা গেছে। আয় আল্লাহ, তুমি তারে বদলা দিয়ে আমারে ছুটাইয়া দাও। হইন সুবহানাল্লাহ। এখন আপনি একজনের ফটো বা তার বয়স অন্যত্র সেন্ড করি তার যে ক্ষতিটা খড্ডা, তারে যে দুঃখটা দিলা, বেশি ক্ষেত্রে আজকাল মহব্বতর ক্ষেত্রে এটা ঘটিয়া থাকে। এক তৈল জাতীয় মহব্বত হারাম আমি খুঁজার এই কাজটা আরেকজনের ইজ্জত যখন নষ্ট করলা অথবা তার ক্ষতি করলা, তার হওয়ার হবু বিবাহ কোনো জায়গাতে ওইতো আসলো, আপনি এই বিবাহ বাগড়া দিলা, এর লাগে আল্লাহর কাছে আপনার সুক্তা ফার্তা নাই। আপনি প্রশ্ন করবা, হুজুর এ তো আমার এটা হইছে না তো ওইখান যে আরেকজনটা হইবার লাগি, বলে এ তো আমার ফটো ফাটাইছে, এ গুণা করলো। বলে হ্যাঁ, এই গুণা করার কারণে তার গুণায় কবিরা হইছে। এক আজনবী পুরুষরে এক মহিলায় ফটো দেওয়া জায়েজ নাই, বা এক আজনবী মহিলারে আর এক পুরুষে ফটো দেওয়াও ঠিক নাই, জায়েজ নাই। এটা হইছে গুনাহ কবিরা। এটা তওবায় মাফ হইতে পারে, এটা তওবায় মাফ হইতে পারে, বন্দা রিলেটেড গুনাহ নাই। কিন্তু এই ফটো অন্যর কাছে দিয়ার সময় এর কোনো ক্ষতি আপনি করবা, তখন এটা বন্দার অধিকার হয়, এটা শুধু তওবায় আর মাফ হইতো না, এর কাছে মাফ চেয়ে নিতে হইব। কথা কই না আপনারা বুঝলেন? এগুলার সমাধান আইজ আমার কোরআন হাদিস থেকে বাইরে করা দরকার। মহব্বতর বাজার গরম হয়ে গেছে, চকলেটের দোকানও মহব্বত, চার দোকানও মহব্বত, মোবাইল আর মেসেঞ্জারও সারা মহব্বত, আর গরো সংসারও গেলে খালি মায়ের আর দরবার আর তালাক, ইনো মহব্বত নাই। বাইয়ে বাই লোকে মাথে না, বইনে সম্পত্তি নিবার লাগি দাবি খসলো, বনির বাড়িতেও যায় না, মাথেও না, কয় আর জীবনে তোর বাড়িতেও যাইতাম না, মারতাম নাই। ইনো মহব্বতর নাম মাত্র নাই। আর বাজারও সারা মহব্বত, তাও বিয়ার আগ পর্যন্ত, বিয়ার পরে খালি সংঘর্ষ, মাল দেও, গাড়ি দেও, এই করো সেই করো। তো আমি আগর কথা কইয়া মহব্বত করতেও আমার ভাই হল আর বই নহল, তোমার সীমাত থাকবা। ফলে হয়তো আজনবী পুরুষের সাথে তো আপনার মহব্বত হইতেও পারে না। মাঝে মাঝে আপনার ভাই এনতে মোবাইলেও শিখাই যে কোনো মহিলার সাথে শুধু পরিচয়ের লাগি কোনোদিন বিবাহ কর্ম এই কারণে সম্পর্ক করিয়া যদি মহব্বতর ভালোবাসার সম্পর্ক করা যায়, জায়েজ নেই। আমরা খুঁজি পরিষ্কার এটা জায়েজ নাই, শরীয়তে এই অধিকার দিছে না। পরিচয় লইতে পারেন, একজনের একদিন ইনভেস্টিগেশন করতে পারেন, খবর রাখবর লইতে পারেন, অতটাও আপনার অধিকার আছে। কিন্তু মহব্বতর বানা দেখাইয়া বিয়া আগামীতে ওইব এই বানা এই সূত্র দেখাইয়া কথাবার্তা, যোগাযোগ, ফটো দেওয়া, ভয়েস, ভিডিও সব হারাম। আর এই হারামও ভাও দিলেও বাদে আপনার ভবিষ্যৎ কলঙ্কিত হইব, যেটা ঘটতেছে অহরহ। তো ওলা পুরুষে পুরুষে ওলা মহব্বত হওয়ার বাদে সীমা লঙ্ঘন করবা না। আল্লাহ নবী ফরমাইন তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিস, আহবিব হাবিবা কাহাও নাম্মা আসা আইয়াকুনা বাগিজাকা ইয়াউমাম্মা ওয়া আবগিজ বাগিজাকা হাওনাম্মা আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াউমাম্মা। নবীজি ফরমাইন, তোমার বন্ধুর সাথে বন্ধুত্বর একটা সীমা রাখিয়া চলো, সীমা লঙ্ঘন করিও না। কোনোদিন তোমার এই বন্ধু তোমার শত্রুতে পরিণত হয়ে যাইতে পারে। ও আবগিজ বাগিজাকা হাওনাম্মা, আর শত্রু যে যার লাগে তোমার ভালো সম্পর্ক নাই,
ওই মানুষটার সাথে ও সীমার ভিতরে তাকিয়া দুশ্মনী করো, সীমা লঙ্ঘন করিও না। কারণ আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াউমাম্মা, এই শত্রু কোনোদিন তোমার বন্ধুতে পরিণত হয়ে যাইতে পারে। কাজে বন্ধুত্ব যখন হয়, দিলের ভিতরে সবচেয়ে গোপন খবরটা না শেয়ার হলে আর বন্ধুত্ব হুরা হয় না। আর শত্রুতা যখন হয়, তখন ও খবরে সবচেয়ে বড় বিপদ নিয়ে ফেলায়। অহরহ করতেছে আমরা সমাজে এখন। SMS দিতে, ভয়েস দিতে, ভিডিও অডিও সেন্ডিং করতে আর কোনো বাস বিচার নাই। আর পরে বানা বাড়া করিয়া এখন তার আগামী জিন্দগির কোনো ভালো জায়গা সামনে আইলে তার আখেরাত ফাউরিয়া হেতানে বরবাদ করাত লাগছে। এতে কিন্তু হেও বরবাদ, তারও এমন গুণ যেটা আগে আমি আপনারা কইছি তৌবায় মাফ হইতো নাই। বুঝছেন নি ভাই? শুধু তৌবায় মাফ হইতো নাই, শুধু তৌবায় মাফ হইতো। তো আগর কথা থাকো, আপনি এক মানুষের দুকা দিতরা, মেয়েও কার ছেলেও। নবীজি ফরমাইতে লাইসা মিন্না মান গাসসা, যে মানুষে আমার কোনো উম্মতরে দুকা দিব সে আমার উম্মতের মধ্যে গণ্য নাই। উম্মতর মালিকে হইতে আমার উম্মত নাই, তো আপনি উম্মত বলতে পারবেন। আর আরেক দিকে এই যে দুকাবাজি আপনি করলাম, মিথ্যাচারিতা করলা, এতে আপনি মুনাফিকর কাজ করলাম। নবীজি ফরমাইছেন যা হাদ্দাসা কাযাবা, আপনি তো কইছেন তুই আমার জান প্রাণ প্রিয় মায়ার মানুষ, আর এখন কোনটা শত্রুতা, তুমি সামাচ্ছেন না। ওলা ওরকম আরো বহুত কথা আপনি আগে কইছেন। তো মুনাফিকর কথাগুলা কইলাই আগে খোয়াত আসলাম আমি, যার আমল আছে মগর ভিতরে ইয়াকিন বা ইমান নাই, এ মুনাফিক। আর সেই মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আইজ পৃথিবীতে রইয়া গেছে, এর মাঝে একটা হইল মিথ্যাচারিতা। কথা মনোরণ নেই।